শান্তি। 11/7/2025 প্রাতঃমূল্যে ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, প্রথমে সবাইকে বাবার সত্যিকারের পরিচয় দিয়ে তারপরে গীতার ভগবানকে সিদ্ধ করো, তাহলেই তোমাদের নামবালা হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে? সবাইকে বাবার পরিচয় দিয়ে তারপর গীতার ভগবান কে সেটা প্রমাণ করে বলতে হবে, তাহলেই আমাদের নামবালা হবে। প্রশ্ন, তোমরা বাচ্চারা 4 যুগে চক্র লাগিয়েছ। আমরা বাচ্চারা কি করেছি? 4 যুগে চক্র লাগিয়েছি। তো সেই রসম মানে সেই রেওয়াজটাই ভক্তিতে চলছে। তো সেটা কি, কোন রেওয়াজ, কিভাবে চলছে? আমাদের যে 4 যুগের চক্র লাগানোটা ভক্তি মার্গে কিভাবে পালন হচ্ছে? উত্তর, তোমরা 4 যুগে চক্র লাগিয়েছ, আর ভক্তিতে আবার কি করে? তারা সব শাস্ত্র চিত্র আদি এগুলোকে গাড়িতে রেখে চারদিকে পরিক্রমা লাগায়। আমরা 4 যুগের পরিক্রমা করেছি, আর ওরা গাড়ির মধ্যে শাস্ত্র চিত্র রেখে গাড়ি নিয়ে পরিক্রমা করে। আবার ঘরে এসে সেই চিত্রকে যে মূর্তিগুলোকে নিয়ে যায়, সেগুলোকে আবার শুইয়ে দেয়। তোমরা ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য এগুলো হও, আর এই চক্রের বদলে ওরা কি করে? পরিক্রমা করানো শুরু করেছে। পরিক্রমা করায়। তো এটাও একটা রসম মানে রেওয়াজ। এগুলো হচ্ছে ভক্তি। ওম শান্তি। রুহানি বাবা বসে রুহানি বাচ্চাদের বোঝায়। যখন কাউকে বোঝাও তো প্রথমে এটা ক্লিয়ার করে দাও যে বাবা একজন। এটা জিজ্ঞেস করো না যে বাবা একজন নাকি অনেকে। এরকম তো আবার অনেক বলে দেবে। বলতেই হবে বাবা রচয়িতা, গডফাদার একজন, সে সব আত্মাদের বাবা। প্রথমে এরকমও বলা উচিত না যে সে বিন্দি, তাহলে মানুষ কনফিউজড হয়ে যাবে। প্রথমে তো এটা ভালোভাবে বোঝাও যে আমাদের দুটো বাবা, একটা লৌকিক আর একটা পারলৌকিক। লৌকিক তো প্রত্যেকেরই হয়, কিন্তু সেই লৌকিক বাবাকে কেউ খুদা, গড এগুলো কেউ বলে না। তাই বাবা বলছে লৌকিক প্রত্যেকেরই হয়, কিন্তু তাকে কেউ খুদা গড বলে না। তাহলে খুদা গড সে একজন, সবাই সেই একজনকেই ইয়াদ করে। প্রথমে এটা পাক্কা নিশ্চয় করাও যে ফাদার হলো স্বর্গের রচনা করে। গডফাদার কি করে? স্বর্গ রচনা করে। वो ইহা আয়েঙ্গে, তাহলে সেই ভগবান এখানে আসবে কি জন্য? স্বর্গের মালিক বানাতে, যাকে শিব জয়ন্তীও বলে। এটাও তোমরা বাচ্চারা জানো যে স্বর্গের রচয়িতা ভারতেই স্বর্গ রচে, যাতে দেবী দেবতাদের রাজ্য হয়। তাহলে স্বর্গের রচয়িতা কোথায়? ভারতেই স্বর্গ রচনা করে, যেখানে দেবী দেবতাদেরই রাজ্য হয়। তো প্রথমে বাবারই পরিচয় দিতে হবে। তার নাম হলো শিব। গীতাতে ভগবানুবাচ আছে না? প্রথমে তো এটা নিশ্চয় করিয়ে লিখিয়ে নেওয়া উচিত। গীতায় ভগবানুবাচ কি? ভগবানুবাচ যে আমি তোমাদের রাজযোগ শেখাই, অর্থাৎ নর থেকে নারায়ণ বানাই। তো এটা কে বানাতে পারে? তো সেটা বুঝতে হবে নিশ্চয়ই। ভগবান কে এটাও আবার বোঝাতে হবে। সত্যযুগে প্রথম নাম্বারে যারা লক্ষ্মী নারায়ণ হয় তারাই পুরো 84 জন্ম নেয়। পরে আবার অন্য ধর্মের আত্মারা আসে, তাদের কিন্তু এত জন্ম হয় না। প্রথমে যেই আসে তারই 84 জন্ম হয়। সত্যযুগে তো আমরা এগুলো কিছু শিখি না, নিশ্চয়ই সঙ্গমেই আমরা এই জ্ঞানটা শিখি। তো প্রথমে বাবার পরিচয় দিতে হবে। যেরকম আত্মাকে দেখা যায় না, বোঝা যায়, সেরকম পরমাত্মাকেও দেখা যায় না, বুদ্ধি দিয়ে বোঝা যায় যে সে আমাদের সব আত্মার বাবা। তাকে বলা হয় পরম আত্মা।
সে সদৈব পাবন। তাকে এসে এই পতিত দুনিয়াকে পাবন বানাতে হয়। তো প্রথমে বাবা একজন, এটা সিদ্ধ করে বললেই এটা প্রমাণ হয়ে যাবে যে গীতার ভগবান শ্রীকৃষ্ণ না। সেটাও সিদ্ধ হয়ে যাবে যে গীতার ভগবান শিব। তোমাদের বাচ্চাদের সিদ্ধ করে বলতে হবে, প্রমাণ করে, যে এক বাবাকেই ট্রুথ বলা হয়। বাকি যা যা কর্মকাণ্ড বা তীর্থ আদির কথা, এগুলো সব ভক্তির শাস্ত্রে আছে, জ্ঞানে তো এগুলোর কোনো বর্ণনা নেই। এখানে কোনো শাস্ত্র নেই, বাবা এসে সারা রহস্য বোঝায়। আমরা তো এখন জ্ঞান শিখছি, এখানে বাবা কোনো শাস্ত্র পড়াচ্ছে না। প্রথমে প্রথমে তোমরা বাচ্চারা এই কথার উপর যদি জিত পাও যে ভগবান একজন নিরাকার, নাকি ভগবান সাকার, ভগবানের কোনো দেহ নেই, পরমপিতা পরমাত্মা শিব ভগবানুবাজ, জ্ঞানের সাগর, সবার বাবা সে। শ্রীকৃষ্ণ তো সবার বাবা হতে পারে না, সে তো কাউকে এরকম বলতে পারবে না যে দেহের সব ধর্ম ছেড়ে মামে কম ইয়াদ করো। এটা তো খুব সহজ কথা, কিন্তু মানুষ শাস্ত্র আদি পড়ে ভক্তিতে একদম পাক্কা হয়ে গেছে। আজকাল শাস্ত্র আদিকেও গাড়িতে রেখে পরিক্রমা করে, চিত্রকে গ্রন্থকেও নিয়ে পরিক্রমা করে, তারপরে আবার ঘরে নিয়ে এসে শুইয়ে দেয়। এখন তোমরা বাচ্চারা জানো আমরা দেবতা থেকে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হই, আমরা এই চক্র লাগাই। তো চক্রের বদলে ওরা আবার পরিক্রমা দিয়ে ঘরে গিয়ে আবার রেখে দেয়। তা উনকা এক মুকরার দিন रहता है, ওদের একটা ফিক্স দিন থাকে যখন পরিক্রমা দেয়, যেই দিন। তো প্রথমে প্রথমে এটা সিদ্ধ করে বলো যে শ্রীকৃষ্ণ ভগবানুবাচ না, বরং শিব ভগবানুবাচ। শিবই পুনর্জন্ম রহিত হয়, সে নিশ্চয়ই আসে, কিন্তু তার জন্মটা হয় দিব্য জন্ম, তার তো গর্ভে জন্ম হয় না। সে ভাগীরথে এসে সওয়ার হতে, মানে ভাগীরথ মানে ব্রহ্মার রথে আসে, ব্রহ্মার শরীরে। পতিতকে এসে পাবন বানায়। রচয়িতা রচনার আদি মধ্য অন্তের রাজ বোঝায়, যে নলেজ আর কেউ জানে না। বাবাকে নিজে এসেই নিজের পরিচয় দিতে হয়। মুখ্য কথাই হলো বাবার পরিচয়ের, সেই গীতার ভগবান। এটা তোমরা সিদ্ধ করে বললে তোমাদের নামবালা খুব হয়ে যাবে। তো এই রকম পর্চা বানিয়ে তাতে চিত্র আদি লাগিয়ে এরোপ্লেন থেকে সেগুলো ফেলা উচিত, সেই পর্চা, হ্যান্ডবিল। বাবা মুখ্য মুখ্য কথা বোঝাতে থাকে, তোমাদের মুখ্য একটা কথাতেই জিত হুই তো বাস তুমনে জিত পাই। তাই বাবা বলছে তোমাদের মুখ্য একটা কথাতেই যদি জিত হয়ে যায় যে ভগবান একজন নিরাকার, সেই গীতার ভগবান, তাহলে আমরা জিত পেয়ে যাব। এতে আমাদের নামবালাও খুব হবে, এতে কেউ খিটপিটও করবে না। এটা বড় ক্লিয়ার কথা। বাবা বলে আমি সর্বব্যাপী কি করে হতে পারি? আমি তো এসে বাচ্চাদের নলেজ শোনাই, ডাকেও না, ভগবানকে ডাকেও যে এসে পাবন বানাও, রচয়িতা রচনার জ্ঞান শোনাও। মহিমাও বাবার আলাদা আর শ্রীকৃষ্ণের আলাদা। এরকম না যে শিব বাবা এসে আবার শ্রীকৃষ্ণ বা নারায়ণ হয় না, 84 জন্মে এরকম না যে শিব বাবা এসে শ্রীকৃষ্ণ হয় বা নারায়ণ হয়, সেই আবার 84 জন্ম নেয় না। তোমাদের বুদ্ধিতে এগুলো সারা কথা আছে, আর তোমরা এগুলো, তোমাদের উচিত সবাইকে এগুলো বোঝানো। মুখ্য হলোই গীতা, ভগবানুবাচ, তো নিশ্চয় ভগবানের মুখ চাই না, কিন্তু ভগবান তো নিরাকার, আত্মা মুখ ছাড়া কথা কি করে বলবে? তবেই তো বলে যে আমি সাধারণ তনের আধার নেই। যে প্রথমে লক্ষ্মী নারায়ণ হয়, সেই 84 জন্ম নিতে নিতে লাস্টে যখন চলে আসে, তখন আমি তারই তনে আসি, শ্রীকৃষ্ণের অনেক জন্মের অন্তে আসি। এইরকম বিচার সাগর মন্থন করো যে কিভাবে কাউকে বোঝাবো। একটা কথার দ্বারাই তোমাদের নামবালা হয়ে যাবে। রচয়িতা বাবাকে সবাই জেনে যাবে। তারপরে তোমাদের কাছে অনেকে আসবে, তোমাদের ডাকবে যে এখানে এসে ভাষণ করো। তাই প্রথমে প্রথমে বাবাকে সিদ্ধ করে বোঝাও।
তোমরা বাচ্চারা জানো বাবার থেকে আমরা স্বর্গের বর্ষা নিচ্ছি। বাবা প্রত্যেক 5,000 বছর পর ভারতেই ভাগ্যশালী রথে আসে। তাহলে ব্রহ্মা বাবা কত সৌভাগ্যশালী, যার রথে ভগবান এসে বসে। এটা কি কম কথা? ভগবান এর মধ্যে বসে বাচ্চাদের বোঝায় যে আমি অনেক জন্মের অন্তে এর মধ্যে প্রবেশ করি। শ্রীকৃষ্ণের আত্মারই তো রথ না এটা, সে নিজে তো শ্রীকৃষ্ণ না। অনেক জন্মের অন্তে, শ্রীকৃষ্ণের অনেক জন্মের অন্তের যে জন্মটা হয় সেই শরীরে বাবা আসে। প্রত্যেক জন্মের ফিচার, বৈশিষ্ট্য, অকুপেশন সব বদলে যায় না। অনেক জন্মের অন্তে আমি যার মধ্যে প্রবেশ করি সেই আবার শ্রীকৃষ্ণ হয়। আসে বাবা সঙ্গম যুগে। সেই ব্রহ্মা বাবাও কি বলছে যে আমিও এখন শিব বাবার হয়ে শিব বাবার বর্ষা নিচ্ছি। বাবা পরিয়ে সাথে নিয়ে যায়, আর কোনো কষ্টের ব্যাপার নেই। বাবা শুধু বলে মা মেকম ইয়াদ করো। তাহলে এটা ভালোভাবে বিচার করা উচিত যে কিভাবে লিখব। এটাই মুখ্য মিস্টেক হয়। হ্যাঁ, কোন মিস্টেক? যে গীতার ভগবান শ্রীকৃষ্ণকে বলে দিয়েছে। তার জন্যই বিচার করা উচিত যে হ্যাঁ, যে এই মুখ্য ভুলের জন্যই ভারত কি হয়ে গেছে? আনরাইটিয়াস, ইররিলিজিয়াস, অধার্মিক, ইনসলভেন্ট, কাঙ্গাল হয়ে গেছে। বাবা আবার এসে রাজযোগ শেখায়, ভারতকে রাইটিয়াস, সলভেন্ট বানায়, সারা দুনিয়াকে রাইটিয়াস বানায়। ওই সময় সারা বিশ্বের মালিক তোমরাই হবে। বলে না, উইশ ইউ লং লাইফ অ্যান্ড প্রসপারিটি। বলে না যে তোমার দীর্ঘ জীবন এবং তোমার সুখ শান্তি সম্পত্তি এগুলো কামনা করি। তো বাবা আশীর্বাদ যে দেয় না যে সদা জিতে রাখো, এটা সাধু লোক বলে যে অমর থাকো। তোমরা বাচ্চারা বোঝো যে অমর তো নিশ্চয় অমরপুরীতেই হব, মৃত্যু লোকে আবার অমর কি করে হব। তো বাচ্চারা যখন মিটিং আদি করে তো বাবার কাছে রায় জিজ্ঞেস করে, বাবা অ্যাডভান্স রায় দেয়। সবাই নিজের নিজের রায় লিখে ভেজে ফিরবা লিখে ভি হো, সবার নিজের নিজের রায় লেখো, তারপরে সবাই একসাথে হও। রায় তো মুরলিতে যদি বাবা লেখে তাহলে তো সবার কাছেই পৌঁছাই যায়, 2-3 হাজার খরচা বেঁচে যাবে। তাহলে সবাইকে আর আসতে হবে না, বাবাই মুরলিতে লিখবে। এই 2-3 হাজারেতেও তুমি 2-3টে সেন্টার খুলতে পারো। তখন তো এরকমই টাকার ভ্যালু কম ছিল। গ্রামে গ্রামে যাওয়া উচিত চিত্র আদি নিয়ে। তোমাদের বাচ্চাদের বেশি ইন্টারেস্ট সূক্ষ্মবতনের কথায় হওয়া উচিত না, সূক্ষ্মবতনের প্রতি বেশি ইন্টারেস্ট হওয়া উচিত না। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর আদি চিত্র আছে, তো এর উপর অল্প বোঝানো হয়। এদের মাঝখানে অল্প পার্ট আছে। তোমরা যাও, হ্যাঁ, তোমরা কোথায় মাঝখানে মানে যে সূক্ষ্মবতনে তোমরা যাও, তাদের সাথে মেলো, বাকি আর কিচ্ছু না। এই জন্য এই সূক্ষ্মবতনে বেশি ইন্টারেস্ট দিও না। এখানে আত্মাদের ডাকা হয়, তাদেরকে দেখায়। কেউ কেউ এসে কাঁদেও, কেউ প্রেম ভরে বাবার সাথে মিলিত হয়, কেউ দুঃখের আশুবা হয়। এগুলো সব ড্রামায় পার্ট আছে, এগুলোকে চিটচ্যাট বলা হয়। মানুষ তো ব্রাহ্মণের মধ্যে কোনো আত্মাকে ডাকে, তারপর তাকে আবার কাপড় টাপড় পরায়। এখন শরীর তো তারা শেষ হয়ে গেছে, বাকি সেই ড্রেসটা পরবে কে? তোমাদের কাছে এগুলো রীতি রেওয়াজ নেই। আর এখানে কান্নার তো ব্যাপারই নেই। তো উঁচু থেকে উঁচু হতে হবে, সেটা কি করে হব? নিশ্চয়ই মাঝখানে সঙ্গম যুগ হবে, যখন পবিত্র হব। তোমরা একটা কথা সিদ্ধ করলেই বলবে এরা তো একদম ঠিক বলে, ভগবান কখনো ঝুট থোড়েই বলতে পারে। হ্যাঁ, তখন অনেকের ভালোবাসাও হবে তোমাদের প্রতি, তোমাদের এই কথাগুলো ভালো লাগবে, তো অনেকে আসবে। সময়ে বাচ্চারা সব পয়েন্ট পেতেও থাকবে। যে সময় যে পয়েন্ট দরকার বাবা দিয়েও দেয় না। লাস্টে কি কি হবে সেটাও তোমরা দেখবে। লড়াই লাগবে, বোম পড়বে, প্রথমে মৃত্যু হবে ওইদিকে বিদেশে। এখানে তো রক্তের নদী বইবে, ভারতে তো রক্তের নদী বইবে, তারপরে ঘি দুধের নদী হবে, সত্যযুগ।
প্রথমে প্রথমে ধোঁয়া বিদেশ থেকেই বেরোবে, ভয়ও ওখানেই আছে। মানে কি, বোম পড়বে না? কত বড় বড় বোম বানায়, ওর মধ্যে কি কি দেয় যাতে একদম শহরকেই খালাস করে দিতে পারে। তো এটাও বলা উচিত যে স্বর্গের রাজধানী কে স্থাপন করে? হেভেনলি গডফাদার নিশ্চয় সঙ্গমেই আসে। তোমরা জানো এখন সঙ্গম যুগ। তোমাদের মুখ্য কথা বোঝানো হয় যে বাবাকে ইয়াদ করো, যার দ্বারা পাপ কাটবে। ভগবান যখন এসেছিল তো কি বলেছিল? মা মেকম ইয়াদ করো, তাহলে তুমি শতপ্রধান হয়ে যাবে, মুক্তিধামে যাবে। ফির পেহলে সে লেকার চক্র রিপিট হোগা। তারপরে প্রথম থেকে নিয়ে আবার চক্র রিপিট হবে। ডিটিজম, ইসলামিজম, বুদ্ধিজম, তোমাদের স্টুডেন্টের বুদ্ধিতে এগুলো সারা নলেজ হওয়া উচিত। যে প্রথমে ডিটিজম, দেবী দেবতা আসে, তারপরে ইসলাম, তারপরে বৌদ্ধ, তারপরে খ্রিস্টান, তারপরে শঙ্করাচার্য। তো খুশি থাকে যে আমরা কত কামাই করি। এই অমর কথা অমর বাবাই তোমাদের শোনায়। তোমাদের অনেক নাম রেখে দিয়েছে। প্রথমে ডিটিজম, তারপরে বৃদ্ধি হতে হতে ঝাড় বাঁধতে থাকে, অনেক ধর্ম, অনেক মত হয়ে যায়। এই এক ধর্ম এক শ্রীমতের দ্বারাই স্থাপন হয়। দ্বৈতর ব্যাপারই নেই। হ্যাঁ, এখানে দ্বিতীয় আর কিছু না, অদ্বিতীয় এক ধর্ম। এই রুহানি নলেজ রুহানি বাবা বসে বোঝায়। তোমাদের বাচ্চাদের খুশিতে থাকা উচিত। তোমরা জানো বাবা আমাদের পড়ায়। তোমরা অনুভবের দ্বারা বলতে পারো যে এটা তো শুদ্ধ অহংকার থাকা উচিত তোমাদের, যে ভগবান আমাকে পড়াচ্ছে, আর কি চাই? যখন আমি বিশ্বের মালিক হই তো খুশি কেন থাকবে না? নাকি নিশ্চয় কোথাও সংশয় আছে? বাবার প্রতি সংশয় নেওয়া উচিত না। মায়া সংশয়ে এনে ভুলিয়ে দেয়। বাবা বোঝায় মায়া চোখ দ্বারা খুব ধোকা দেয়। ভালো জিনিস দেখলে মনের মধ্যে বিদবিদ করবে যে এটা খাই। চোখ দিয়ে দেখে, তখন আবার চোখ দিয়ে যদি কোনো কিছু খারাপ দেখে তো ক্রোধ চলে আসে মারার জন্য। মানে মায়া এগুলো কি করে? আমাদের চোখ দ্বারা অনেক ধোকা দিয়ে দেয়। তাই বাবা বলছে যদি নাই দেখো তাহলে কি করে মারবে? आंखों से देखते हैं तभी तो लोभ मोह भी होता है। চোখ দিয়ে দেখলেই তো লোভ আসবে, মোহ আসবে, ক্রোধ আসবে। মুখ্য ধোকা দেয় এই চোখ। এর উপর পুরো নজর রাখতে হবে। আত্মা জ্ঞান পায়, তাহলে এই ক্রিমিনালপনা একদম ছুটে যাওয়া উচিত। লোভ মোহ এগুলো যেন না থাকে। ক্রিমিনাল দৃষ্টিও যেন না হয়। দৃষ্টি থাকবে আত্মিক দৃষ্টি। এরকমও না যে চোখকে বের করে দিতে হবে, তাহলে চোখ দিয়ে দেখবো না। না, তোমাদের তো ক্রিমিনাল আইটাকেই সিভিল আই বানাতে হবে। চোখ দিয়ে খারাপ জিনিস না দেখে आत्मिक दृष्टि দিয়ে দেখতে হবে, सिविल आई बनाते হবে। अच्छा, मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, সদা এই নেশা বা খুশিতেই থাকতে হবে। কোন নেশায়? যে আমাকে ভগবান পড়ায়। কোনো কথায় সংশয় বুদ্ধি হওয়া যাবে না, শুদ্ধ অহংকার রাখতে হবে। 2, সূক্ষ্মবতনের কথায় বেশি ইন্টারেস্ট রাখা যাবে না। আত্মাকে শতপ্রধান বানানোর পুরো পুরুষার্থ করতে হবে। আপোষে রায় করে সবাইকে বাবার সত্যিকারের পরিচয় দিতে হবে। বরদান, পাস উইথ অনার হওয়ার জন্য পুরুষার্থের গতি তীব্র আর ব্রেক পাওয়ারফুল যে রাখে সেই যথার্থ যোগী ভব। তো পাস উইথ অনার হওয়ার জন্য পুরুষার্থের গতিকে তীব্র আর পাওয়ারফুল ব্রেক যে রাখে সেই যথার্থ যোগী ভব। বর্তমান সময় প্রমাণ পুরুষার্থের গতি তীব্র আর ব্রেক পাওয়ারফুল হওয়া চাই, তবেই অন্তে পাস উইথ অনার হতে পারবে। কারণ ওই সময়ের পরিস্থিতি, ওই সময় যে পরিস্থিতি আসবে অন্তিমে, সেটা বুদ্ধিতে অনেক সংকল্প নিয়ে আসবে। সেই সময় সব সংকল্প সব সংকল্প থেকে
উপরে এক সংকল্পে স্থিত হওয়ার অভ্যাস চাই। যেই সময় বিস্তারে বুদ্ধি চলে যাবে সেই সময় তুমি স্টপ করার প্র্যাকটিস করো। স্টপ করনা আর হোনা, যেই বুদ্ধিকে বলছো স্টপ করো, সাথে সাথে যেন সংকল্প স্টপ হয়। যে যতটা সময় চাও ততটা সময় যেন বুদ্ধিকে এক সংকল্পে স্থিত করতে পারো। এটাই হলো যথার্থ যোগ। স্লোগান: তোমরা ওবিডিয়েন্ট সার্ভেন্ট, তাই অলমস্ত নেহি হো সকতে। মানে এই যে অলবেলাপন যেন না হয়। সার্ভেন্ট মানে সদা সেবায় উপস্থিত, সদা সেবায় উপস্থিত হাজি। অব্যক্ত ইশারা: যেরকম ইঞ্জেকশনের দ্বারা রক্তের মধ্যে শক্তি ভরে দেয়, সেরকম তোমাদের শ্রেষ্ঠ সংকল্প ইঞ্জেকশনের কাম করবে। ইঞ্জেকশন কি করে? রক্তের মধ্যে শক্তি ভরে দেয়। সেরকম আমাদের শ্রেষ্ঠ সংকল্প ইঞ্জেকশনের কাজ করবে। সংকল্প দ্বারা সংকল্পে শক্তি চলে আসবে। এখন এই সেবার খুব দরকার। আমরা সংকল্পের দ্বারাই সংকল্পে শক্তি ভরব। স্বয়ং কি সেফটি কে লিয়ে ভি, নিজের সেফটির জন্য শুভ আর শ্রেষ্ঠ সংকল্পের শক্তি আর নির্ভয়তার শক্তি জমা করো। তবে অন্ত তোমার সুহানা হবে, খুব সুন্দর। আর বেহদের কার্যে সহযোগী হয়ে বেহদের বিশ্বের রাজ্য অধিকারী হতে পারবে। আচ্ছা, ওম শান্তি।